আজকে আপুদের অনেক সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখাবো, যেগুলা দেখার পর আমি অনেক খুশি হয়ে গেছি। আশা করতেছি তোমরাও অনেক খুশি হবা। আর নতুন ঘরটাও আজকে ভাবছি একদম সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো, একদম বাইরে থেকে শুরু করে ভিতরটা সবটাই দেখাবো। তো তার আগে দেখো, এই যে আমার বেগুন গাছটা যে দেখছো, এর আগেও একবার ফুল আসছিল অনেকগুলা, কিন্তু ফুলগুলা সব পড়ে গেছে। আর এত পরিমাণে পিঁপড়া লাগছে, এই পিঁপড়ার জন্যই হয়তো গাছটা আমার টিকতেছে না, আর ফুল যেগুলো আসতেছে সেগুলো মানে নষ্ট হয়ে যেতেছে। এই যে দেখো, এই পাতাটা ভর্তি পিঁপড়া। তো আমি অনেক পাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফালাইয়া দিতেছি আর এভাবে পিঁপড়াগুলা মারতেছি, তারপরেও কাম হইতেছে না। এত কষ্ট করে শখ করে গাছটা গাড়লাম যে দুই একটা ফল বা সবজি ধরবে, খাবো, গাছেরটা তুলে কিন্তু খাওয়াটা অনেক আর কি মানে খুশি লাগে আর কি, অনেক ভালো লাগে। আর গাছের জিনিস কিন্তু অনেক টাটকা হয়, ভালো হয়, খেতেও ভালো লাগে। রান্না করার পর সেটা মানে অনেক সুন্দর হয় রান্নাটা। তো যাই হোক, মানে চাইছিলাম যে গাছের থেকে বেগুন হয়তো একদিন তুলতে পারবো, কিন্তু মানে কি আর বলবো, এখন পর্যন্ত তুলতে পারলাম না এই পিঁপড়ার কারণে। গাছটা খুবই সুন্দর হয়েছিল ফার্স্টে, তো তারপরে এইভাবে পিঁপড়া লাগার পর এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো, বস্তার ভিতরে কিন্তু আমি অনেকগুলা লাউয়ের বিচি মানে লাগাইছিলাম। তো সেখান থেকে দেখো 5টা লাউয়ের গাছ জ্বালাইছে। আর আমি কিন্তু যেদিন লাগাইছিলাম সেই দিনই আপুদেরকে বলছিলাম যে গাছ মানে জ্বালানোর পর আর যত কিছুই করি এই গাছের বিষয়ে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ তোমরা ফার্স্টের দিন দেখছো, তো প্রত্যেক দিনই দেখানোর চেষ্টা করব। দেখো 5টা গাছ মানে বের হয়েছে, অনেকগুলাই কিন্তু বিচি আমি লাগাইছি এখানে, তারপরেও দেখি 5টা গাছ আর কি বের হয়েছে। তারপর দেখো এই গাছটাতে কতগুলা পেঁপে ধরছে। আসলে আমাদের বাড়িতে আমরা কিছু গাছ আছে যেগুলো আমরা লাগাই নাই, একা একাই হয়েছে, আবার এত সুন্দর সুন্দর ফল সবজি ধরছে, কি আর বলবো। আসলে যে জিনিসটা বেশি যত্ন করা যায় সেই জিনিসটা কিন্তু থাকে না আর নষ্ট হয়ে যায়। সেটা হোক মানুষ, গাছগুছলি বা কোনো জিনিস মানে বস্তুই হোক, জিনিসই হোক, যেটাই হোক, মানুষকেও বেশি ভালোবাসা দিলে দেখবেন মানে চলে যায়, রেখে ধোকা দেয়। আবার জিনিসও দেখবেন যেটা বেশি পরিষ্কার, বেশি আদরে যত্নে রাখবেন সেই জিনিসটা বেশি দিন টিকে না। তো আমার মানে আমার ক্ষেত্রে ওরকমই হয়েছে, যেগুলা গাছ আমি নিজে যত্ন করে গাড়ছি আর কি, যেমন ধরো যে বেগুন গাছটা এত যত্ন করে গাড়ছি, বেগুনই ধরতেছে না। আর ওই পাশে পেঁপে গাছটা একাই হয়ে এত পেঁপে ধরছে। আবার এই যে দেখো লাউ গাছটা দেখছো, আজকে কিন্তু তোমাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইতেছি। এই লাউ গাছটা একাই হয়েছিল, আমরা যে এঁঠো পানিগুলো ফালাই ওই মানে ওইখানে লাউয়ের বিচি ছিল, তো সেখান থেকেই এত সুন্দর লাউ গাছটা হয়েছে। আমি খালি জাস্ট একটু মানে যত্ন করছি, তো সেখান থেকে একটা তিতা করলা গাছ হয়েছে। আর সেই তিতা মানে করলা গাছটাতে দেখো কতগুলা করলা ধরছে, দেখছো 3-4টা করলা ধরছে। এর আগেও আমি 3টা একদিন তুলে নিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, হঠাৎ করেই করছিলাম। তো এই পাশে দেখো মিষ্টি কুমড়ার গাছটার আর কি একটা ডোগা তলে পড়ে আসছিল, আমি ভাবলাম যে উপরে তুলে দেই, তারপর দেখি ডোগাটা ভেঙে গেল। তো তলে একটা মিষ্টি কুমড়া দেখে আমি ভাবলাম যে চালের উপরেও হয়তো মিষ্টি কুমড়া ধরছে অনেকগুলা। তো যেই ভাবা সেই কাজ, ওই পাশে যে একটা চগো দেখলাম সেই চগোটা নিয়ে আসছি আর কি, মই, তোমরা কি বলো জানি না, কেউ মই বলে কেউ চগো বলে, তো আমরা চগোই বলি। তো তারপরে এখানে উঠার পর যা দেখলাম, দেখে তো আমি অনেক খুশি। আর এটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার অনেক মানে খারাপ লাগতো, তো ভালো লাগতো না আর কি, যে আপুদের সাথে শেয়ার করতে পারলাম না এত সুন্দর জিনিস। আসলে এই চালের মধ্যে প্রায় 6টার মতো লাউ ধরছে, আর দেখে যে এত ভালো লাগতেছে আমার, মানে ক্যামেরায় অতটা বোঝা যাইতেছে না, দেখাইতে পারতেছি না। দাঁড়াও ওই পাশ থেকে দেখাবো, এই পাশে আইসা এই যে এখন দেখাইতে পারবো তোমাদেরকে আমি কয়টা। এই যে দেখো একটা লাউ দেখছো, এটা পেকে গেছে, এটা এখন পারবো আমি, এটা একদম সুন্দর করে পেকে গেছে। হয়তো আর 1 সপ্তাহ পর যদি দেখতাম তাহলে হয়তো পচে যেত। আর এই পাশে কিন্তু একটা কাঁচাও আছে। আর এখানে দেখো এই যে একটা, ওই যে একটা, মানে ভালো করে ক্যামেরায় কিন্তু দেখা যায় না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। তো সব মিলে মোট লাউ আছে আমার কাছে, এই যে একটা দেখো এত বড় হয়েছে দেখছো। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাউ ধরছে, তলে একটা ধরছে, ওইটা দিয়া 6টা। তো আমি কিন্তু ভাবি নাই যে চালের উপরেও এত সুন্দর লাউ ধরছে। তো মনে মনে ভাবছিলাম যে একদিন দেখবো উপরে হয়তো লাউ ধরতে পারে। তো তারপর আজকে উঠে দেখি এত সুন্দর করে লাউগুলা ধরে আছে। আর এটা দেখো কি সুন্দর পেকে গেছে। আর লাউটা দেখো কত ডিজাইন করা, দেখছো। আমি কিন্তু মিষ্টি কুমড়া এত সুন্দর ডিজাইন করা দেখি নাই, দেখছি বড় মানে বড় বড় সাইজের হয় আর একদম প্লেনই হয়, এরকম ডিজাইন করা এত সুন্দর দেখি নাই। তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আজকে। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আজকে এই কাজগুলো করছি।
আর কি এত মানে খুব সকালে উঠছিলাম আজকে, তো উঠে ভাবছিলাম যে আসলে এগুলো দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব কেউ উঠার আগে আর কি। মানুষ থাকলে তো আর বাইরে যে মানে গাড়ির ঘরের চালটা ওখানে তো আর উঠাইয়া তোমাদেরকে দেখাইতে পারতাম না, মানুষ দেখতো, লজ্জা লাগতো। তো তার জন্য সকাল সকাল উঠছি, কেউ মানে নাই বাহিরে, সেই রকম করে উঠে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ঘরে আসছি আমি সকালে উঠে আগে ব্রেকফাস্টের জন্য রুটি টুটি বানিয়ে রাখছিলাম, বানিয়ে রেখে অফ ক্যামেরাই তারপরে ওই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে গাছগুলা কেমন কি হয়েছে সবটাই শেয়ার করলাম। তো দেখো আমি যেটা যত্ন করে আর কি গাছটা গাছছি, সেটাতে দেখো একটা ফল ফুল কিছুই নাই আর কি। বেগুন গাছটার কথা বলতেছি, এত যত্ন করছি। আর ছাদের উপরে যে মরিচের গাছগুলো লাগাইছি এগুলো তো আর দেখতেই পারতেছি না, কারণ আমাদের যে মইটা বানাইছিলাম ওইটার দড়িগুলা কি মানে সবগুলো দড়ি খুলে নিয়ে গেছে, বুঝছো। এটা বলতেও আমার হাসি পেতেছে, তারপরে বললাম আর কি বলবো বলো, চগর মধ্যে আর কি মইয়ের মধ্যে দড়ি লাগা ছিল, দড়ি বাঁধা ছিল, সেই দড়িগুলো মানুষ খুলে নিয়ে গেছে। বলো মানুষের কি মানে কাণ্ড জ্ঞান, বিবেক বিবেচনা, কি আর বলবো। তো যাই হোক, এখন আর ওই ছাদের উপর উঠতেও পারি না, তোমাদের সাথে আর কি ওই মরিচ গাছগুলোও আমি শেয়ার করতে পারতেছি না। তো এই যে তলে যে গাছগুলো, এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু লাউগুলা দেখে এত খুশি হয়েছি আপুরা, সেটা আর কি বলবো, হয়তো তোমরাও খুশি হয়েছো, কারণ গাছ লাগাই নাই, একা একাই হওয়ার পর এত সুন্দর ফল ধরবে আমি ভাবি নাই আর কি। মানে এঁঠো পানির বালতিতে তো আমরা সবজি কাটাকাটির যত মানে জিনিসগুলো রাখি ওইগুলো তো ফালাইয়া দেই, প্রত্যেকবার ওরকম করে গাছ হয় কিন্তু কোনো দিন ফল ধরে না। তো এইবার গাছটা হওয়ার পর না একটু আমি যত্ন করে জাস্ট খালি চালের উপরে তুলে দিছিলাম একটা বাঁশের আগা দিয়ে, বাঁশের যে আগালিটা হয় ওইটা দিয়ে, তারপরে এত সুন্দর হয়েছে গাছটা উপরে মাশাল্লাহ। তলে যে ওই যে এঁঠো পানির মানে ইগুলা ছিল জঙ্গলগুলা, ওগুলার দ্বারা না অনেক সুন্দর আর কি সার হয়েছিল। তো সেই সারের মধ্যে গাছটা হয়েছে, তো গাছটা তো অনেক সুন্দর হবেই, তাই না। তো চালের উপরে যেই যে মানে আজকাল লাউগুলা দেখলাম, এতগুলা লাউ, তো কয়েকদিন পর আবার দেখাবো তোমাদেরকে কত বড় বড় হয়েছে। আর তিন দিন পরই আবার চড়ে তোমাদেরকে দেখাবো আমি। তো দেখো এদিকে চা খেয়ে নিতেছি, তো ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তারপর আর আমি ভিডিও করি নেই। তোমার দাদা ভাইও চাটা খেয়ে চলে গেছে দোকানে। তো আমি এখন দেখো বাইরে কত রোদ উঠছে দেখছো, অনেকগুলা কাপড় শুকিয়ে দিছিলাম, কালকার কাপড় ঘরে ছিল, তো ওই কাপড়গুলো দেখে শুকিয়ে গেছে, এখন ঘরে তুলে নেই, তুলে ভাঁজ করবো, এখনই ভাঁজ করবো না, একটু পরে ভাঁজ করব। তো আজকে কিন্তু আমার নতুন ঘরটা তোমাদের সাথে সুন্দর করে ঘুরে ঘুরে শেয়ার করব, কোনটা কি সব কিছু দেখাবো। আর আমাদের বাড়ির সামনে দেখো আগেও একবার মাটি ফেলাইছিল, ওগুলা নিয়ে গেছে, আবার মাটি ফেলাইছে। তো ওই মাটিগুলা এই যে এরকম করে জিসিবি দিয়ে দিয়ে তারপরে ট্র্যাক্টরের উপরে তুলে তুলে নিয়ে যেতেছে। আমাদের বাড়ির থেকে অনেক ভিতরে আর কি একটা রাস্তা হইতেছে, তো সেই রাস্তার কাজই চলতেছে। তো এখানে মাটিগুলা ফালাই ডাম্পার দিয়ে তারপরে আবার জিসিপি দিয়ে ট্র্যাক্টর দিয়ে এইভাবে আর কি নিয়ে যায়। তো আমাদের এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে এখন, কারণ এই যে মাটিগুলা যে ফালাইতেছে এগুলা আর কি তোমাদের দাদা ভাই মানে বলছে যে এই মাটিগুলা ফালাইলে এখানে একটু উঁচা করে দিতে হবে, তাহলে মানে ফালাইতে দিবে। তো এরই মধ্যে একদিন রাতে 11টা না 12টায় মানুষ এসে ফোন করছে তোমাদের দাদা ভাইকে। তো সে মানে যায় তারপরে এটা বলছে যে এখানে মাটি ফেলাইলে আর কি এখান থেকে মাটি একদম কেসে নিতে পারবে না, একটু করে মাটি রাখবা যাতে আমাদের একটু সুবিধা হয়। তো আসলে তো অনেক গর্ত ছিল, তো এই মাটিগুলা যদি এখন রাখে এখানে অনেক সুন্দর হবে। তো যাই হোক আজকে আর অনেক কিছু শেয়ার করব না, কারণ ওই যে আমি বাড়ি দেখাইতে চাইছি, তো বাড়ির কাজকর্ম যদি অনেক কিছু দেখাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হবে, তো আমি কিন্তু এগুলা শেয়ার করতে পারবো না। তো যার জন্য কিন্তু বাড়ির কিছু দেখাইলাম না। আর দেখো সোজা বাড়ির পিছনে চলে আসছি, এখন প্রায় 2টার মতো বাজে। তো আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর একটা নারিকেল গাছ, আর এই নারিকেল গাছটা আমার শ্বশুর শাশুড়ির হাতের গাছ, তো তার জন্য রাখছি। 2টা গাছ ছিল, একটা ঘরের ভিতরে পড়ছিল, কেটে দিছি, আর একটা রেখে দিছি যে থাক, এখনও অনেক নারিকেল ধরে। তো এই পাশে দেখো এটা আমার ভাসুরের ঘর, কিন্তু দেখো একটা সাইড করে করছি আমরা, কিন্তু 2টা বিল্ডিংয়েরই, ওইটাও একটা সাইড করছে, এটাও করছি একটা সাইডই, তাও একটু সামনে আর কি বারান্দা রাখছি, মানে দেখতে জানি ভালো লাগে। আর কতদিন পর করতে পারবো জানি না, আরও সামনেরটুকু হয়তো 4-5 বছরও লেগে যেতে পারে। তো এইভাবে করছি, জানি 4-5 বছর আর কি থাকতে পারি, কোনো অসুবিধা না হয়, তো যার জন্য এইভাবে করছি। তো সামনে দেখো ঢুকে একটা সুন্দর ব্যালকনি দেখছো, অনেক বড় একটা ব্যালকনি। আর ইচ্ছা করলে কিন্তু আমি এই ব্যালকনিতেও সোফা রাখতে পারবো, যেগুলো আর কি অপরিচিত মানুষ আমাদের বাড়িতে আসবে, আমরা চিনি না, তো ওই মানুষগুলোকে কিন্তু এখানেই বসে মানে আদর আপ্যায়ন করতে পারবো। তো এখানে সোফা একটা টেবিল যদি রাখি, একটা ফ্যান যদি উপরে দিয়ে রাখি, সুন্দর হবে। তো তারপরে দেখো এই গেটটা, মেন গেটটা দিয়ে ঢুকে কিন্তু এটা আমাদের ড্রয়িং রুম। তো তারপরে এই যে এটা হলো আমার ডাইনিং অ্যান্ড কিচেন একসাথে কিন্তু অ্যাটাচ, কিন্তু এটা ডাইনিং রুম হবে, অত মানে বড় করে করছি, এটাতে ডাইনিং রাখবো ভাবছি একটা।
ফ্রিজ রাখবো আর একটা ওয়ার্ডরোব রাখবো, মানে বাসন টাসন সাজিয়ে রাখার জন্য আলমারি সিস্টেম বা শোকেস সিস্টেম যে কোনো একটা জিনিস বানিয়ে এখানে রাখবো। আর আমাদের কিন্তু প্রত্যেকটা দরজার সামনে এভাবে করে ডিজাইন করছি আর কি, টাইলস মিস্ত্রি এভাবে ডিজাইন করে দিছে, অনেক সুন্দর লাগছে ডিজাইনটা। তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। আর এই পাশে তো কিচেনই, এই কিচেনটাও একটু ভালো করে দেখাবো, দাঁড়াও। তো দেখো আবার একটু করে ভালো করে দেখাইতেছি। তো এই যে মেয়ে চলে আসছে, মেয়েকে বাড়িতে রেখে আসছিলাম, তো কান্নাকাটি করতেছিল। তো এই যে মেয়েটা নিয়ে খেলতেছিল, তো আমি বললাম এখানে নিয়ে আয়, তো নিয়ে আসছে। তো আবার দেখো দেখাইতেছি, এটা কিন্তু ডাইনিং রুমটা, আর এখন ঢুকবো এখানে, এটা কিচেন। তো কিচেনটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই। আমার কিচেনের স্ল্যাবটা কিন্তু এল সিস্টেম করছি আর কি, এদিকে এরকম করে রাখা, এদিকে একটু রাখছি, আর ওইদিকে কিন্তু মানে বেসিনটা রাখা আছে, আর ওই সাইডে একটা ঝাড়ি রাখবো, উপরে বাসন ধোয়া একটা রাখবো। আর এই পাশে দেখো এরকম খালি রাখছি, কারণ এই পাশে আমার ভবিষ্যতে আর কি মডুলার কিচেন করার আর কি ইচ্ছা আছে, ভাবছি যে মডুলার কিচেন করে নেব। এখন আর ওরকম মানে এমনি একটা করে নষ্ট করব না, এরকমই রাখবো এখন খোলামেলা। যখন আবার হাতে পয়সা হবে একটু ভালো করে মডুলার কিচেন করে রাখবো, কারণ এখন তো জানোই তোমরা নতুন নতুন ডিজাইনের জিনিস চলতেছে আসতেছে, তো সবাই এখন দেখে মডুলার কিচেন করতেছে। আর আসলে আমাদের এখানে এখনও আসে নাই ওই গ্রামের ভিতরে, তো এখনও দেখি নাই। গ্রামে কি আর যে মানে আমাদের যে চাপড়ে বাজারে, সেখানেও কোনো বাড়িতে আর কি মডুলার কিচেন এখন পর্যন্ত এরকম করে নাই। আসলে ওই টাইপের মিস্ত্রি এখনও হয়তো আসে নাই। তো যাই হোক, এটা কিন্তু দেখো আমাদের লেট্রিনের রুমটা কিচেনের সাথেই, ডাইনিং রুমের সাথেই। তো এখানে একটা বেসিন রাখা আছে, এখানে ব্রাশ ট্রাশ করার জন্য, আর ভাত খেয়ে এখানে হাত ধোয়ার জন্য আপাতত করে দিচ্ছি। আর এখানে দেখো এই যে লেট্রিন আর পেশাবখানা অ্যাটাচ এক জায়গায় আর কি, জায়গা একটু কম যে তার জন্য এক জায়গায় করে নিছি। ভাবছি বাইরেও একটা লেট্রিন আর পেশাবখানা আর বাথরুম করে দেব, যেটা মানুষ টানুষ আসলে বেশি হলে ওখানে করবে আর কি। আর এটা হলো বাথরুম। তো বাথরুমের টাইলসটা দেখো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর মানে ভালো লাগছে ডিজাইনটা। আসলে ক্যামেরায় কিন্তু অতটা ক্লিয়ার বোঝা যায় না আর কি, আন্ধার যে লাইট নাই। তো কালারটা কিন্তু একদম হোয়াইট অ্যান্ড ব্লু আমাদের আর কি টাইলসের কালারটা, তো এখানে কিন্তু অতটা আর কি বোঝা যাইতেছে না। আর এখানে দেখো একটা মানে কাপড় রাখার জন্য একটা রাখছি স্ট্যান্ড। আর এখানে মানে সাবান ফেসওয়াশ যে কোনো জিনিস রাখার জন্য 3টা থাক আর কি বানিয়ে নিছি, ওই যে কর্নারে দেখো বোঝা যাইতেছে না নাই জানি না, 3টা থাক আর কি তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে আসছে, এগুলো আমাদের দোকানেই আছে। আর স্ট্যান্ডটাও আসছিল, তো নিয়ে আসছে, এগুলো একবারে লাগাই নিছি। আর এই যে দেখো আমার মেয়ে পিছন পিছন ঘুরতেছে আর খেলতেছে, অনেক খুশি হয়। আর আমার মেয়ের একটা কথা বলি, নতুন বাড়িতে আসলে আর কি নতুন ঘরে ঢুকলে সে পেশাব করে দিবে, এরকম একটা অবস্থা। তো আজকে এখন পর্যন্ত করে নাই, তো জানি না কখন করে দিবে। তো এই রুমটাতে কিন্তু প্রায় আমরা অনেকখানিতে টাইলস লাগিয়ে এনেছি ওয়ালের উপরেও, কারণ পানি টানি পড়বে, ওয়াশিং মেশিন রাখবো, ব্রাশ ট্রাশ করবো, হাত মুখ ধুবো, তো যার জন্য ওয়ালেও একটু টাইলস লাগিয়ে এনেছি যাতে ওয়ালটা নষ্ট না হয়। তো ঘরের ভিতরে ঢুকেই যে মেন গেটটা, এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও, কারণ এটা তোমাদের দাদা ভাইয়ের আর কি পছন্দ, তোমাদের দাদা ভাই এটা পছন্দ করে লাগাইছে। তো আমি বারবার মানা করছিলাম যে যখন ফার্স্টে আবার সামনে আরও বাড়াবো তখন কিন্তু এটা ভিতরে পড়ে যাবে, তো তখন কেমন লাগবে। তো পরে ভাবলাম যে এরকম দেখি অনেক বিল্ডিংয়ের ভিতরেই আসছে আর কি ডিজাইন করা, তো অতটা খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। তো যার জন্য ভাবলাম যে ওর যেহেতু মানে ইচ্ছা তো থাক। তো এটা দেখো আমাদের দরজাটা, এটা কিন্তু ওই পাশের দরজা, ওই পাশে যে দেখলা বেসিন আছে লেট্রিনের রুমের ওই পাশে যেটা মেন দরজা, ওইটা আর দরজা এটা। তো এই দরজাটা আমরা ডিজাইন করব না, ভাবছি এমনি রাখবো, কালার টালার করে চকচকা করে রাখবো, কারণ ওই পাশে কিন্তু দরজাটায় পানি পাবে, বারান্দা নাই যেহেতু পানি পেয়ে নষ্ট হয়ে যাবে। তো অত কালার টালার করার কোনো দরকারই নাই, ডিজাইন করার কোনো দরকারই নাই, হয়তো 3-4 বছর পর আবার নষ্ট হয়ে যাবে, আবার ঠিক করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। তো অত টাকা পয়সা নষ্ট করে মিশামিশি দরজাটা ডিজাইন করার কোনো দরকার নাই। তো এই দরজাটা কিন্তু ডিজাইন করতে দিছি, হয়তো কালকা পরশু দিনের মধ্যে চলে আসবে, তো তোমাদেরকে কিন্তু দেখাবো। তো যাই হোক আজকে পুরো এতটুকুই দেখাইলাম, আরও তো তোমাদেরকে দেখাবো বাড়িতে যখন আসবো, একদম পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখাবো। তো আরও কিন্তু কাজ বাকি আছে, ঘরে টাইলসের আঠা লাগাবো। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।